১৭ বছর পর রংপুর জেলা স্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সমাবেশ সফল করতে সকাল থেকেই মিছিল নিয়ে জড়ো হন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এতে দলের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহার বলেন, বিগত ১৫ বছরে জনগণের সাংস্কৃতিক ও রাজনৈতিক স্বাধীনতা ছিল না। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। নতুন বাংলাদেশ গড়তে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে, যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না, তাদের দ্বারা এই দেশ নিরাপদ, তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ, তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ। জুলাই গণহত্যার বিচার, রাজনৈতিক সংস্কার ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করে নির্বাচন দিলে জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সমাবেশে দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ১৫.৫ বছর জামাতের নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে, হত্যা করেছে ২ আমির সহ অসংখ্য নেতাকর্মীদের। যদি এই ২৪-এর পরিবর্তন না হতো, তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহর দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারতা? নিশ্চয়ই পারত না। আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানি জড়িত রয়েছে। সমাবেশে যোগ দেওয়ার আগে সকালে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াত নেতারা। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।